নমস্কার, আমি জয়ন্তী। আজকে কিন্তু আরেকটা নতুনত্ব একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এই ঠান্ডা পড়লেই তো চারিদিকে মেলা, নানা রকম উৎসব শুরুই হয়ে যায়। তো আজকেও সেরকমই আমাদের বাড়ির কাছাকাছি একটা উৎসবে গেছিলাম। এইটা হচ্ছিল নন্দীবাগান মাঠে। তো চলুন মাঠের ভেতরে যাওয়া যাক এবং কি হচ্ছে সেটাও শেয়ার করব। তো প্রথমেই কোনো উৎসব হবে আর মেলা বসবেন এটা তো হয় না। তো মেলাও বসেছে এখানে। এখানে 2-4টে দোকান ছিল, ভেতরেও কিন্তু মেলা ছিল। তো দেখতেই পাচ্ছেন বেশ কিন্তু মানুষের ভিড় রয়েছে। আর এই অনুষ্ঠানটা হচ্ছে কিন্তু লোকানন্দ উৎসব, অর্থাৎ এখানে কিন্তু সমস্ত বাউল গানের ওপরেই কিন্তু সমস্ত শিল্পীরাই কিন্তু বাউল গানই করছেন। তো এখানে দেখুন, যেহেতু বাউল গান, তো এখানে কিন্তু কি সুন্দর করে তুলসী তলাটাও সাজানো রয়েছে। কারণ দেখবেন এটা যেরকম ঠিক আমরা শান্তিনিকেতনে গেলে যে ফিলটা পাই না, পুরো এইখানে এসেও কিন্তু সেই শান্তিনিকেতনই ফিলটা পাচ্ছিলাম। আর এখানে টুকুনবাবু তো বাউল গান শুনে ভীষণ খুশি হয়েছে, ও নাচ করছে, তোমরা দেখতেই পেলে। তো তারপর চলো আমরা একে একে ঘুরে দেখি যে এই মেলাটিতে কি কি স্টল রয়েছে। তো আমরা গানও ওদিকে শুনতে শুনতে ভাবলাম কি কি স্টল আছে সেটাও তোমাদের ঘুরে দেখাই। তো তোমরা কারা কারা এই নন্দীবাগান লোকানন্দ উৎসবে এসছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। আমি তো 2 দিন গেছিলাম, প্রথমে একদিন গেছিলাম এবং দ্বিতীয় দিন আরেকদিনও গেছিলাম, যেটা এখানে এই রোববার দিন। তো একসাথেই আমি 2 দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ, এই যে দেখো, সেই দিনকারেও একটা খেলনা কিনেছিল আর আজকে নিয়েছে বাবলসটা পছন্দ করে। আজকে কিন্তু ভেতরের মেলাটা থেকেই নিয়েছে। আর যেহেতু আজকে রবিবার, তো বুঝতেই পারছো মানুষের ভিড়টা কিন্তু অনেক বেশি। তো মেলা হবে, নানা রকম জিনিসপত্র পাওয়া যাবে না এটা তো হতেই পারে না। তো দেখো কি সুন্দর লাগছে। এই শীতকালে এটাই মজা, খেয়ে মজা, ঘুরে মজা, সেজে গুজে মজা। সত্যি শীতকালটা যেন ভীষণই ভালো লাগে। এই যে দেখো, শীত আসলেই চারিদিকে কত রকমের উৎসব হয়। আর এই তো কিছুদিন পরেই তো রাজডাঙ্গা পিঠেপুলি উৎসবও হবে। ওই 5টা দিন না পুরো জমিয়ে রাখে মানুষকে। তো এখানেও কিন্তু 4 দিন ধরে এরকম মানুষকে আনন্দ উপভোগ দিচ্ছে। মানুষ কিন্তু ভীষণ খুশি হয়েছে এই লোকানন্দ উৎসবে। তো এখানে কিন্তু নানা রকমের স্টল ছিল। তো এই স্টলটা আমার নজরটা একটু বেশিই কাড়লো। এইটা ছিল যে এই যে আমরা যে ঘুরতে যাই, তো আমাদের তো ঘুরতে যাওয়ার জন্য কিছু সময় নিজেরা প্ল্যান করি, কিন্তু একটু দূরে গেলে তখন মনে হয় কেউ একটু প্ল্যানিংটা করে দিলে বেশি ভালো হয়। তো সেই জন্য চিন্তা করে ওখানেই যোগাযোগ করা যেতে পারে। ওটা কিন্তু একটা ট্যুর এজেন্সি ছিল। আর তারপরে এই স্টলটা তো আমার চোখটা বেশি কাটছিল। এটা ছিল টোটালি শান্তিনিকেতনী জিনিসপত্রের স্টল। দেখো কি সুন্দর সুন্দর ওই শান্তিনিকেতনের প্রিন্টগুলো না একদম মনকে ছুঁয়ে দেয়। তো এগুলো দেখে দেখে আমি এলাম যে কি কি স্টল রয়েছে তোমাদের সাথেও শেয়ার করব। ও বাবা, এসে দেখি ছেলে আর বাবা দুজনে মিলে কি করছে। বাবা তো ছেলেই বাবলসটা ওড়াচ্ছে আর বাবা সাবান জলটা ধরে রেখেছে, ছেলে একবার একবার করে ডোবাচ্ছে আর ওড়াচ্ছে। তো এখানে দেখে একটুক্ষণ দাঁড়িয়ে আমরা গান শুনলাম। গান শুনে ভাবলাম এইবার ওই পারের স্টলগুলোও তোমাদের সাথে শেয়ার করি। এইদিকে মূলত স্টল যে কটা ছিল মোটামুটি সব খাওয়ারেরই স্টল ছিল। তো এখানে কিন্তু খাবার দাবারগুলো কিন্তু ভীষণ ভালো ছিল। আমরা যেমন এখান থেকে ঘটি গরম ট্রাই করেছি, ঘটি গরমটা খুব ভালো লেগেছে। এছাড়াও ঘুগনি আলুর দমের স্টল ছিল, এছাড়াও বেনফিশের স্টল ছিল। তাছাড়াও কিন্তু এইখানে নানা রকম কিন্তু স্ন্যাক্সের আইটেম ছিল। আর এখানে কিন্তু খুব ফেমাস একটা জিনিস পাওয়া যাচ্ছে, যেটা এখন কিন্তু ভীষণই ট্রেন্ডিং। যে কোনো মেলায় গেলেই আমরা যেটা দেখতে পাই সেটা হলো স্পাইরাল পটেটো। কেন জানি না ওটার প্রতি ছোট থেকে বড় আমাদের সকলেরই ভালোবাসা আছে। টুকুনও কিন্তু কম যায় না। আর ওই যে বললাম আজকে রবিবার না, রবিবারের জন্য কিন্তু ভীষণ ভিড় ছিল মেলাটায়। আর আমি এখানে গানটা তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না, কারণ যেহেতু আগে যে আমি ভিডিও ফুটেজগুলো নিয়েছি, তো সেখানেও নানা মানুষ কথাবার্তা বলছে। আর আমি তো সত্যি কথাই তোমাদের সাথে তো সেইরকমভাবে তো ভিডিও একদম ডাইরেক্টলি ভিডিও করতে করতে কথা বলি না, তো সেই জন্য এখনও অভ্যস্ত হয়ে উঠতে পারিনি। তো সেই কারণের জন্য আমি পারলাম না। তো তার জন্য কিন্তু আমি দুঃখিত। আস্তে আস্তে চেষ্টা করছি তোমাদের সাথে সেইভাবেই ভিডিও করতে করতে একেবারে যাতে ভয়েসটা দিতে পারি, তার জন্য কিন্তু চেষ্টা করব। তো ওখানে একটু গান টান শুনলাম। গান টান শুনে তারপর এখন আমরা চলে এসেছি। টুকুনবাবু আজকে নাকি চড়বে এই প্লেনগুলো। তো প্রথমে তো বায়না করছিল ওই জাম্পিং করে যে বাচ্চারা, সেটা চড়ার জন্য, কিন্তু আমার ওটাই না ভীষণই ভয় লাগে। ওই জন্য ওকে অনেক বুঝিয়ে টুজিয়ে না চড়িয়ে লাস্টে এইখানে তুলে দিলাম যে না তুমি প্লেন চড়ার। প্লেনে উঠে দেখতেই পাচ্ছেন ভীষণ খুশি হয়ে গেছিল কিন্তু।
তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।